বিয়াইন, আপনার কত বড় সাহস! আপনি আমার বাড়িতে এসে আমার লগে দেখা না কইরা আপনি আপনার মাইয়ার লগে খোঁজ গপ্প করতে বসে গেছেন। আপনার কি উচিত ছিল না আগে আমার সাথে দেখা করা, আমার খোঁজ খবর নেওয়া, আমার শরীরটা কেমন আছে সেটা জানা? না, তা তো আপনি করবেন না। আপনি এসে কি করছেন? আপনার মাইয়ার সাথে একদম দুনিয়াটা নিয়ে এসে পয়সা খোঁজ গপ্পে পয়সা গেছেন। কি ওরে বাপ রে বাপ, এ তো দেখি এলাহি কারবার। আপেল, আঙ্গুর, ডিম, বাপ রে বাপ, আবার 2 বাটি মাংস। হ্যাঁ, বুঝছি তো, যেই বাড়িতে কাম করতে গেছিলেন সেই বাড়িতে মনে হয় মাংস রাঁধতে দিছিল না? হ্যাঁ, থেকে 2 বাটি উড়াই নিয়ে এসে পড়ছে। না না বেন না। কত বড় সাহস আপনার! হ্যাঁ, আপনি এই চুরি করা মাংস আমার বংশের নাতনিরা খাইতে দিচ্ছেন না? আপনি কেমনে মনে করলেন যে এই চুরি করা মাংস আমার নাতনি খাইব? বেন, আরে আপনি চুপ থাকেন, আমি বুঝি আপনি কি কইবেন। আপনি কি মনে করছেন আমার বাড়িতে কি খাওয়ানোর অভাব? হ্যাঁ, আমার বাড়িতে হাড়ি ভরা মাংস রান্না থাকে, আমার বাড়িতে মাংস গড়াগড়ি খায়, মাংসের উপরে আমার বৌমা শুইয়া থাকে। আপনি নিয়েছেন মাংস। আচ্ছা যাই হোক, এখন আপনার সাথে আমার সাথে যাই মান অভিমান যেটাই আছে সেগুলো বৌমার সামনে না কই, কারণ আমার বৌমার এখন 6 মাস চলতেছে। আমার নাতনি তো ভিতর থেকে শুনতে পাইবো, মনটা তো খারাপ হইবো, তার কষ্ট পাইবো। আপনি শুধু একটা বার কোন আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন কিনা? হ্যাঁ, আপনার কি উচিত ছিল না আমার সাথে দেখা করা? হ্যাঁ, আপনি বলেন আপনার ভুল হয়েছে কিনা? জি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন। আমার উচিত আছে আগায় আপনার লগে দেখা করা। এই যে এই যে শুরু হয়ে গেল কান্দন। এই যে আপনার চক্কের পানিটা হেনে ফালাইতেছেন বৈশা বৈশা, এগুলো তো আমার নাতনি তো শুনবো। আমার নাতনি শুনলে তো দেখা যাবে কি পেটের থেকে বাইরেছে পড়ে খালি কান্তেই আছে। চলেন এখান থেকে, আপনার সাথে আমি দূরে বসে কথা বলবো। বৌমা, তুমি রেস্ট লও, 3 মাস পর্যন্ত খালি রেস্ট লইবা আর হাসি খুশি থাকবা, কোনো চক্কের পানি জানি না দেহি। হ্যাঁ চলেন। কান্দনের আর জায়গা পায় না। আসেন বিয়াইন, আমি কিন্তু মানুষ খারাপ না, কিন্তু কথা খালি একটু জোরে কই। বন, আরে ওখানে বইতাছেন কিসের জন্য? আমার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কাছে এসে বসেন, অত দূরে বসে লাভ কি? বসেন এখানে, বন। তো যাই হোক, আপনার চাকরি কেমন চলতেছে? সার্ভে? আমি তো সার্ভে করি না। চাকরি বলতে আর কি মানুষের বাসায় কাজ করেন সেটা ঠিক আছে, এখন চাকরানি তো আর কইতে পারি না, সম্পর্কে তো বিয়াই নন, ওই জন্যই আর কি। তা আপনার বেতন কত? অবশ্য এই প্রশ্নটা করাও আমার ঠিক না, বিআইনের অধিকার থেকে আর কি জিজ্ঞেস করলাম। 3000 টাকা। 3000 টাকা? তা যে বাড়িতে কাজ করেন সেই বাড়িতে মানুষ কয়জন? মোটে 2 জন। ও, স্বামী স্ত্রী 2 জন না? বাপ পুতে তাহে। বাপ পুত? ও, 2 জনই পুরুষ মানুষ, এর জন্যই মনে হয় কমে পুষা যায়। আচ্ছা, আপনারা কিন্তু আবার কিছু মনে করেন না, আপনার আমি একটা কথা কই আর কি, আপন ভাইবেই আপনার আমি কইতাছি, কাজ তো কাজই। হ্যাঁ, আপনি যদি আমার বাসায় কাজ করেন তাইলে আপনার আমি 5000 টাকা বেতন দিব। বুঝতেই তো পারতেছেন বউটা পুয়াতি। আমার মেয়ের সেবা যত্নের লাগিয়া? আরে না না, বউর সেবা যত্ন না, আপনি করবেন আমার সেবা যত্ন। মানে আমার হয়েছে কি বিয়াইন, এই পাও 2টার মধ্যে অনেক দিন ধরে বাতের ব্যথা, ঘুমাইতে গেলে 2 পায়ে যে কামড়ায় ঘুমাইতেই পারি না। এখন মনে করেন আপনি খালি আমার একটু ঘুমানোর সময় ওই 2-3 ঘন্টা যতক্ষণ আমি আর কি ঘুমাইয়া না যাই ততক্ষণ আপনি একটু আমার পাউটা টিপবেন, আবার সকালে যখন ঘুমের থেকে উঠি তখন পাও 2টা অবশ লাগে, তখন আবার একটু পাও 2টা আবার একটু টিপা দিবেন। এইটাই পারতেন না? ও বুঝছি, আপনি মনে হয় কাজ ফালাই আসছেন না, তাড়াতাড়ি আবার হি বাড়িতে যাইতে হইব। আচ্ছা যান, আজকের মতো যান, এর পরের বার কিন্তু আইলে বিয়ান আমার বাসায় কিন্তু খাইয়া যাইবেন, না খাইয়া কিন্তু যাইতে পারবেন না, তাইলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো।
যান। আয় বউ, 2 কলস পানি কিন্তু এখনো বুঝতে পাই নাই। বুঝছি তোমার ওষুধ হয়েছে গিয়া মাইর। আইতাছি। পুতের কপাল রে, ভালো একটা বুট নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকাই কান্নার ফেত ফেত শব্দ। এই তুই ফেত ফেত করে কাঁদতাছস কেন? কি হইছে? কি হলো? কথা কস না কে? কেঁচা খাইছস? আম্মা কি কেসছে? হ্যাঁ, কি করছস? স্বামী কিছু না কইলে একটা কথা কই। এই দেখ, মার নামে কোনো বিচার টিচার দিবি না। আমি মায়ের বিচার করতাম না। মার নামে বিচার দিব না মানে একটা ঘটনা ঘটছে, আমি কইলে আবার মারবেন না তো? তো ক, না করলে এখন মারব। মারেন না। হ্যাঁ, আসলে বাবু পেটে আসার পর থেকে আমার না কিছু মনে থাকে না। কোন জায়গায় কোন জিনিস রাই কি কই না কই কিছু মনে থাকে না। আমার গলায় একটা চেন দিছিলেন না, ওইটা আমি গোসলখানে রাখছি না ঘরে রাখছি আমি কইতে পারি না, আমার মনে নাই। ওটা না খুঁজে পাইতেছি না। ও সেন হারাই ফেলছস? হ্যাঁ, এই তা হারাই গেছে গেছে, সমস্যা কি? হারাই যেতে পারে না, এটা লেগে এত কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ? না, ওই যে ওই দিন একটা কাঁচের গ্লাস ভাঙছিলাম, আপনি আমার অনেক মারছিলেন। ভাবলাম আজকে তো সোনার সেন হারাই ফেলছি, যদি তার চেয়েও বেশি মারেন, লেগে ভয়ে কাঁদতেছিলাম। এই দেও আচ্ছা, সব সময় কি মন মেজাজ এক থাকে? ওই দিন এটা ওই দিন, আজকে আজকে, বাদ দে। স্বামী, হুম, আপনার এনে কি হয়েছে? কোন জায়গায়? এই যে এই গলা জানি কি একটা হইছে, ব্যথা পেয়েছেন? 12 আনার চেন। এই চেনটার দাম জানোস কত? তোর বিয়ার হইতে এই চেনটা আমি দিচ্ছি, তুই এটা কি করছস? এ আম্মা, আম্মা, কি হইছে? কি হইছে? কি হয় না, সব শেষ হয়ে গেছে। তাই তাই কি করছে জানো? 12 আনার চেনটা হারাই ফেলাইছে। বিয়ার হইতে যে চেনটা তাই আমি দিছিলাম। কি সেন আড়াই হলাইছে? হ্যাঁ। এই তুই সেন কি করছ? সেন আড়াইলি কেমনে তুই? এই কথা কস না কেন? কি হইছে? কি রে কস্তাকে? ও বাজান, হ্যাঁ, এখন আমার দুয়ে দুয়ে সাইড হইছে। আমার তো হিসাবটা মিল গেছে এখন। হেরমাই তো আজকে আইছিল। কি কো? হ্যাঁ, তাই তো আমি কই যে হেরমাই তাই আমার লগে আগে দেখা করে নাই। আমার তো তখনই সন্দেহটা লাগছিল যে মাই আর মাইয়া দুইজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছে কেন। হ্যাঁ, এখন না আমি শিওর হইলাম নির্গাতাইছে ওর মায়ের ও দিয়ে দিছে। ওর মায়া ইয়া কইছে যে মা এত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত একটা চেন পড়তে পারলাম না, খুব শখ আছিল, কারণ কিন্না বরণের মুরুক্ত তার মান নাই। এই চেন ও আর মায়ের দিয়ে দিছে। এই তুই যখন চেন এই বাড়ির থেকে বাইর করছ, তুই এই বাড়ির থেকে বাইর হ। বাইর হ। তোর মতো সুন্নি আমি এই বাড়িতে রাখবো না। আম্মা, আম্মা, আচ্ছা বাদ দাও, মনে হয় হারাই ফেলাইছে। শেষবারের মতো একটা সুযোগ দাও। সুযোগ দিব মানে? দরকার হলে আমি তোরে শুদ্ধ বাড়ি থেকে বাইর করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো সেটা করো, আমার কোনো আপত্তি নেই। এই কি ব্যাপার? তুই এখন এখানে খাড়াই রেছিস কেন? বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে বাইর হ। চল বাইর হ, আয় বাইর হ, বাইর হ। কিসের আবার আম্মা? বাইর হ, বাইর হ। তোরে তো আমার পোলা হেদিনই বাই করে দিল, যেদিন শুনছে তোর পেটে মাইয়া বাচ্চা। খালি আমার কারণে তুই বাচ্চা ছিলি একটা দিন। যা বাইর হ এখান থেকে।
খরায় খরায় আবার সাইয়া হয়েছে। যাবি? হ্যাঁ, সুন্নি করিস সুন্নি। ঘুমাইতেছে না কেন? মনের মধ্যে এরকম শান্তি লাগতেছে। আমার মায়ের আবার কিছু হইল না তো? এই ভাই, এই 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 খারা 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 কি রে? এই তুই আমার ফোন ধরস না কি লিগা? অনেক ব্যস্ত থাকি তো, আর পার্লার আগে থেকে অনেক বড় হয়েছে, এত কাস্টমার আসে, এক একটা মানুষ সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায়, সব মিলে ফোনটা ধরা হয় না। পার্লার? এই পার্লারে ঢুকলে আমার কথা মনে পড়ে না তোর? হ্যাঁ, এই পার্লারটা কে দিয়ে দিছি? আমি দিয়ে দিছি। আমার জমি বেচে এই পার্লার দিছি, তোরে বালা দিছি। আর কি দেই নাই? তুই যখন যা চাইছস আমি সবকিছু দিছি, দেই না ক? তা আমি কি অস্বীকার করতেছি যে আপনি কিছু দেন নাই? আমি কি আমার সবকিছু দেই নাই? দিছস তো, আমিও না করি নাই। তাই চল। কই যাবো? কই যাবি মানে? দেখ আমি খুব কষ্টে আছি, আগের চেয়ে এখন আরো বেশি কষ্টে। তুই 2-1 ঘন্টা আমার সময় দিবি, আমার কষ্টটা একটু দূর করে দিবি। চল চল চল। এরকমের রাস্তাঘাটে পথ আটকায় না তো, আর কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাব। তাছাড়া কালকে আমার গায়ে হলুদ। এই যে, তো কালকে তোর গায়ে হলুদ, সমস্যা কি? গায়ে হলুদ করবি, বিয়ে করবি, সংসার করবি, মাঝে মাঝে আমার সময় দিবি, তাহলে তো হইলো। হয় না, আমি আমার স্বামীকে ঠকাইতে পারবো না। আরে ঠকানোর কি হইলো? আমার বউ থাকতে তোর সাথে আমি সম্পর্ক করছি না? কি সমস্যাটা কি? কোনো সমস্যা নাই তো। আপনি পারছেন, কিন্তু আমি পারবো না। আমি মন দিয়ে সংসারটা করতে চাই, আর আমার পথ আটকাইবেন না। কি রে বা? হেই, আম্মা, আমি তোমার কাছে 1 গ্লাস পানি চাইছিলাম। পানি আনতে এতক্ষণ লাগে? আরে আমি তো সমুদ্রের পানি চাই নাই, টিউবওয়েলের পানি চাইছি। কক্সবাজার গেল নাকি? আম্মা, ও আম্মা। কি গো? এনে ধর। এই, আমি কি বান্দি? তুই যখন তখন তুই আমার অর্ডার দেস, এই আমার সাদুরটা ধুয়ে দাও, আমার কাপড়টি ধুয়ে দাও। কাপড় তো তুমি আবার ইস্তারি ছাড়া পড়তে পারো না, আর খাইতে বললে তো তোমার নকরা শেষ নাই। তরকারিতে লবণ বেশি হইলো কেন? তরকারিতে জাল কেন? আমি জাল খাইতে পারি না। এই, আমি কি তোর বান্দি রে? হ্যাঁ, কি গো? আমি তোমার অর্ডার দেবো না তো কারে অর্ডার দেবো? আমি যে একটা ডায়াবেটিসের রোগী, আমার ডায়াবেটিস বাইরে 16 হয়ে গেছে। তোরে বারবার করে কইছি আমার ওষুধটি শেষ হয়ে গেছে। তোরে কতদিন কইছি আমার ওষুধটি আইনা দে? তুই আইনা দিছ তো আমার ওষুধ? এই দেখো, আজকাল আমার কোনো কিছু মনে থাকে না, মাথা সবসময় গরম হয়ে থাকে। ও, এখন মার ওষুধের কথা তোমার মনে থাকে না, কিন্তু মায়ের অর্ডার দেওয়ার সময় তোমার ঠিকই মনে থাকে। আমার বউ এ ভালো আছে, অর্ডার দিলে মুখ বন্ধ করে সব কাজ করতো, প্রতিবাদ করতো না। তো বইয়ের ওষুধ কে? যা না, যা যায় বউরে নিয়ে আয়। আরে বারে বউরে নিয়ে আইবো, বউরে নিয়ে আইছে এত সহজ? যেমন অত্যাচার করে বাড়ি থেকে বাইর করছো, এরপর আবার ফিরে আইবো? ও, অত্যাচার এখন আমি করছি না? বউর পেটে লাত্তিটা কেডা মারতে গেছিল? আমি না তুই? বউরে থাপড়ায় দাঁত দুধ ছুটাই দিছ কেডা? আমি না তুই? হ্যাঁ, বউরে উঠতে বইতে খোটা দিত কেডা? আমি না তুই? হ্যাঁ, আর বউর যে বাচ্চা হইব, হ্যাঁ, পুলার স্বপ্নটা কেডা দেখছিল? আমি না তুই? যখনই শুনছ বউর মাইয়া হইব, অমনি তো অত্যাচারটা বাড়াই দিছ। আরে আমি যদি বউর অত্যাচার কইরা থাকি, সেটা তো তোর কথাই কইছি। ও, এখন শব্দ সামার হয়ে গেছে না? তোমার কোনো দোষ নাই। তোমার ভাইজিরে যে আমার কাছে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখাইছিলা, কে দেখাইছিল এটা? হ্যাঁ, সেটা তো আমার কথার কথা আছে।
হ্যাঁ তোমার সবকিছু কথার কথা হয়ে যায় আর আমার তো হাদিস হয়ে যায় না, হাদিস হয়ে যায় মানে পরে খাইতাম না, তো মন মেজাজ খারাপ হয়ে যায়। সব জ্বালা যন্ত্রণা হলো আমার মাথায় এসে পড়ছে, কি জ্বালার মধ্যে আমি পড়ছি। চাচা চাচা কারণ 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 কি চাচা এই বাড়িতে বিলকিসরা থাকতো না, হের মাই যে বাড়ি বাড়ি কাজ করতো? এই যে এই বাড়ি কত কইতেছ? হ্যাঁ। বিলকিসরা এখনই থাকতো আর হের মায় আমার বাড়ি কাম করতো। ও বিলকিসের বাচ্চার পরে 2 মাস আগে হেরাই বাড়ি ছেড়ে চলে গেছে। কই গেছে জানেন? না হেইটা কইতাম না। বাচ্চা মায়ের মতো হইছে না? বিলকিসের মায় তো আমার মিষ্টি খাওয়াইতে গিয়ে কইলো ছেলে নাকি বাপের মতন হইছে। বাবারে আমার কাম আছে জায়গা। ছেলে হইছে? হ্যাঁ, হায় হায়, আমি কি করলাম, কি করলাম আমি? আমার দুধ জল করা হয়নি, তোমার নাতি কাঁদতেছে। বউ, বউ, আমারে তুমি মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি, তোমার উপর নির্যাতন করছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি বউ, আমারে তুমি মাফ করে দাও। আম্মা ওনারা যাইতে কোন? না আমি যাবো না, আমি তোমার আর আমার সন্তানের না নিয়ে যাবো না আমি। আপনার সন্তান মানে কোনটা আপনার সন্তান? যে বাচ্চা পেটে থাকাকালীন আপনি মানতেই চান নাই, পেটে পাড়া দিয়ে মারতে চাইছিলেন, ওটা আপনার সন্তান। লজ্জা করে না? যখন আপনি আমারে খাইতে দেন তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? এক টুকরা মাংস চাইছিলাম, এক টুকরা মাংস অল্প একটু ভাত চাইছিলাম, তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? মাংস ভাত একটু ঝোল চাইছিলাম, মাংসের ঝোল দিয়ে ভাত দেন, তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? চুরির অপর বাদ দিয়ে মানে গর্তে বাই করে দিছেন, তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? সোনের বাড়িতে কেন আইছে? সোনের বাচ্চা আপনার বাচ্চা কেমনে হয়? আমি জানি আমি অন্যায় করছি, পাপ করছি, পাপের শাস্তি আল্লাহ আমার দিছে। আমি এখন নিঃস্ব, আমি শূন্য হাতে তোমার কাছে আইছি। তুমি আমার মাফ করে দাও। তুমি তো বলছো তোমার মেয়ের সন্তান হবে, তাহলে ছেলের সন্তান হইল কেমনে? মনে হয় আমার কাছে লুকাইছো না? লুকাইছি, লুকাইছি। ডাক্তার যখন কইছিল যে আপনার ছেলে বাচ্চা হইব, তখন মানে মাথায় ভাবছিলাম যে এটা আমি পরে কম। আমার শাশুড়ি আমার স্বামীর আমি চমকাই দেবো, যখন আমার ছেলে বাচ্চা হইব তার মুখটা দেখে তারা চমকাই যাবো। আমি চমকাই গেছি, আপনাদের চমকাইতে যায়। যেই শুনলেন আমার মেয়ে বাবু হইব, তখনই আপনাদের রূপ চেঞ্জ হয়ে গেল, আপনাদের আচরণ চেঞ্জ হয়ে গেল। কি করছে আচরণ, কি বিভৎস চেহারা! মেয়েদের প্রতি এত ঘৃণা কিসের আপনাদের? শুধু আপনি না, পৃথিবীর হাজার হাজার পরিবার, হাজার হাজার স্বামী, পিতা শুনলে মেয়ে সন্তান হওয়ার শুনলে তাদের চেহারা চেঞ্জ হয়, তার আচরণ চেঞ্জ হয়ে যায়। কেন? মেয়ে আমাকে অভিশাপ, মেয়ে আমাকে পাপ, অন্যায়। আপনি যে পৃথিবীতে দাঁড়ায় রয়েছেন না আছেন জীবিত, কার জন্য? আল্লাহ তাআলা কোন একটা নারীর মাধ্যমে, একটা মেয়ের মাধ্যমে আপনি পাঠাইছে। আপনার মাও কিন্তু একটা মেয়ে। কোন কিতাব, কোন কোরআন বই পুস্তকে লেখা আছে যে বাপের পায়ের নিচে সন্তানের বেহেশত? দেখছেন? দেখবেন না তো। লেখা আছে কোথায়? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সে মা একটা মেয়ে। আসলাম আর একটা কথা, আপনারা কি মনে করেন ছেলে সন্তান আমার খুঁটি, আমার শেষ প্রজন্মের খুঁটি? রিজিকের মালিক আল্লাহ। কার মাধ্যমে আল্লাহ খাওয়াবেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা একটা ছেলের মাধ্যমে হইতে পারে, একটা মেয়ের মাধ্যমে হইতে পারে, যে কারোর মাধ্যমে হইতে পারে। কেউ কাউরে খাওয়াইতে পারে না। আল্লাহ পাক খাওয়ান কারোর মাধ্যমে হয়, কারোর উসিলা হয়। আর ছেলেটা যদি খুঁটি হইতো তাহলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না। বাংলাদেশে এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না যে বাপ মারে কোনো মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে। খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে তার ছেলে সন্তান। তাইলে মেয়েদের দোষটা কেন?
আপনাদের আরেকটা ভুল ধারণা যে ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবো আবার পোলা। খালি কি পোলারাই করে, মেয়েরা করে না? পৃথিবীর কোন কাজে কোন জায়গা মেয়েরা নাই, কোন জায়গা মেয়েরা পিছিয়ে আছে কোন তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কোন জায়গা নাই? আরেকটা কথা তো আমরা সবাই জানি যে আল্লাহ পাক যখন খুশি হন তখন তার ঘরে মেয়ে সন্তান দেন, আর যারে খুশি করতে চান তার ঘরে ছেলে সন্তান দেন। আর বিয়ে করার সময় না একটা সুন্দর মেয়েই আপনারা খোঁজেন। এখন আপনাদের কই, আপনারা এদিকে আসেন। মেয়ে সন্তান হওয়ার কথা শুনলে আপনাদের মতো কিছু বাপ, কিছু পরিবার অখুশি হন কেন? কারণটা কি?